মাত্র 3টা পদ্ধতি ফলো করলে যে কারোর জন্য যে কোনো ড্রেস পারফেক্টলি তৈরি করতে পারবেন। স্টেপ নাম্বার 1, সঠিকভাবে মাপ। স্টেপ 2, সেই মাপ অনুযায়ী সঠিকভাবে কাটিং করা। এবং স্টেপ নাম্বার 3, কাটিং অনুযায়ী সঠিকভাবে সেলাই করা। আজকের ভিডিওতে সেই সকল বিষয় আপনাদের চার্ট সহ এবং বডির মাপ অনুযায়ী শেয়ার করব। প্রথমে এভাবে করে লম্বার মাপ, তারপরে বডির মাপ নিতে হবে এভাবে ফিটিং করে, দেন এভাবে কোমর থেকে নিতে হবে মাপ, তারপরে হিপের মাপ আপনারা এভাবে ফিটিং করে নেবেন। চাইলে আবার 2 ইঞ্চি এভাবে করে লুজ করে নিতে পারেন। লুজ করে নিলে কীভাবে কাটবেন সেটা ভিডিওতে বলে দিব। কাঁধ থেকে ধরে এভাবে করে যতটা লম্বা চান হাতার মাপ নিয়ে নেবেন। তারপরে নিতে হবে হাতার মোহরির মাপ। তারপর এইভাবে করে আপনাদের নিতে হবে কাঁধের মাপ। এখন আমি এই মাপ অনুযায়ী 34 ইঞ্চি বডি এবং 37 ইঞ্চি লম্বার জন্য কামিজ কাটিং করব। আর এখানে নিয়েছি 2 গজ 4 গ্রা পরিমাপের কাপড়। আপনারা হয়তো ভাবছেন বডি তো 31 ইঞ্চি নেওয়া হলো, তো 34 ইঞ্চি কেন ফলো করতে হবে? তো কাটিংয়ের সময় বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কাপড়টা প্রথমে আমি লম্বালম্বিভাবে 2 ভাঁজে ছাড়িয়ে নিয়েছিলাম, আরও একটা ভাঁজতে এখন 4টা পাট করে নিয়েছি। তো কামিজ বানানোর পরে অনেক সময় ঘেরের অংশের একদিকে বেঁকে যায়, তো কেন সেটা হয় এবং কি করলে সেটা হবে না সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে 4টা ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে এভাবে করে মেপে দেখবেন যে কত আছে। 12 ইঞ্চি। যদি আপনারা মোহরে 24 ইঞ্চি চান, ঘের সব দিকে এভাবে করে 12 ইঞ্চি রাখবেন। এই যে নিচের দিকেও 12 ইঞ্চি রাখবেন। তো এখানে আমি 12 ইঞ্চি করে রাখবো, কিন্তু এখানে 2 সুতা বেশি আছে, তাই এভাবে করে আমি একটু পিছিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দর করে ভাঁজতে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আয়রন করে কাটতে পারেন, এতে করে খুব সুন্দরভাবে ফিনিশিংটা আসবে। তো এখান থেকে ধরে এখন আমার এখানে 12 ইঞ্চি আছে। দেখুন এদিকেও 12 ইঞ্চি আছে এবং এই যে নিচের এখানেও 12 ইঞ্চি আছে। তো সব দিকেই যখন সমান আছে তখন কাটিংয়ের পরে কিন্তু আর ওই সমস্যাটা হবে না। এখন আমি লম্বার মাপ নিব। তো কাঁধ থেকে ধরে নিচে যতটুকু লম্বা চান সেই অনুযায়ী মাপ নিয়েছিলাম। তো লম্বাটা ছিল 37 ইঞ্চি। আমি 37 ইঞ্চিতে একটা মার্ক করব। এখান থেকে আমি 2 ইঞ্চি বেশি রাখবো, কারণ উপরে যাবে 1/2 ইঞ্চি সেলাই এবং নিচে আসবে 1.5 ইঞ্চি। তো এখান থেকে ধরে একইভাবে আবারও এখান থেকে আমি 37 এবং 2 ইঞ্চি রাখবো এক্সট্রা, এতে করে মার্কটা সমান হবে। এখন আমি জাস্ট এখানে এভাবে করে মার্ক করে নিলাম। এবারে এখান থেকে ধরে প্রথমেই 7 ইঞ্চিতে একটা মার্ক করব। এটা হেলদিদের জন্য হলে 7 ইঞ্চি, বা লম্বাদের জন্য হলেও কিন্তু 7 ইঞ্চি। কোমরের দিকে 7-এর ডবল 14 ইঞ্চি রাখবেন। এবং এবারে আসুন হিপের অংশে। হিপের অংশে কত রাখবেন সেটা বলি। তো হিপের অংশে আমি এখানে 18.5 রাখবো সাইড ফাড়া, কারণ ইনি খুব বেশি লম্বা না, আবার খুব বেশি শর্টও না, তো 18.5 রাখলাম। তো এখানে যদি লম্বা হয় এবং শর্ট হয় কত রাখবেন সেটা একটু পরে বলে দিচ্ছি। এভাবে করে মার্ক করে নেওয়ার পর তো সাধারণত সাইড ফাড়া 21, 19, 18.5, 20 এরকম দিতে হয়। তো যে যত লম্বা হয় সেই অনুযায়ী এটা রাখতে হবে। এবং কোমর পেটের মাপ বা বডির ওই অংশ কতটা রাখতে হয় সেটা কিন্তু আমি একটু আগেই লিখে দিয়েছি। তো এখন আমি বডির মাপটা নিব। তো তার জন্য দেখতে পাচ্ছেন বডি যদি আপনি এভাবে ফিটিং করে ধরেন, অবশ্যই বডির 4 ভাগের 1 ভাগ করবেন, ঠিক আছে? তো বডি প্রথমেই দেখুন 31 ইঞ্চি আছে, আমি এর সঙ্গে 3 ইঞ্চি আরও যোগ করব, মোট হলো 34 ইঞ্চি। এবার 34কে 4 ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তো এখানে আমি 8.5 ইঞ্চিতে মার্ক করলাম। এরপরে আমি 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। আপনারা বডি যত হবে তার সঙ্গে 3 ইঞ্চি যোগ করে 4 ভাগের 1 ভাগ করবেন। একইভাবে পেটের অংশে দেখতে পাচ্ছেন 27 ইঞ্চি আছে, তো 27-এর সঙ্গে 2 যোগ করবেন। 2 যোগ করলে পারে 29 হয়। তো 29কে আবার 4 ভাগে ভাগ করে যত হবে ঠিক এখানে তত মার্ক করতে হবে, ঠিক আছে? তো 7 ইঞ্চি 2 সুতাতে আমি এখানে মার্ক করলাম। আবার এখান থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিলাম। তো হিপের অংশ, এখন হিপের যদি আপনারা লুজ করে নেন 2 ইঞ্চি ভাবে লুজ করে রাখলে এখানে সেই লুজ মাপটা নেবেন। আর যদি ফিটিং করে নেন সেক্ষেত্রে এখানে 2 ইঞ্চি রাখবেন। যদি হিপের অংশটা ভারী হয় তাহলে সেক্ষেত্রে 3 থেকে 4 ইঞ্চি লুজ রাখবেন। অবশ্যই কাস্টমারের কাছ থেকে শুনে নেবেন যে কত সে কেমন পড়বে, লুজ না ফিটিং পড়বে। তো বডির মাপের এইখানটা একটু ফলো করুন। যদি এইখানটা একটু তাদের ভারী হয় তাহলে সেই ক্ষেত্রে এখানটার শেপ কাটটা একটু উল্টো করে ধরতে হবে, এই যে এইভাবে করে মার্ক করতে হবে, ঠিক আছে? তো ইনি মিডিয়াম, তার জন্য এনারটা এভাবে করে আমি মার্ক করছি নিচের দিকে করে। তো এরপরে এইভাবে করে এখান থেকে শেপ কাট দিয়ে আপনারা মার্ক অনুযায়ী দাগ দিয়ে দিবেন।
এখন হচ্ছে এই যে কাঁধের মাপ নিব, তার জন্য এখানে যদি কলার দেন তাহলে কাঁধের মাপ যত নেবেন ততই বসাবেন, আর যদি কলার না দেন গোল কলার দেন তাহলে চার্ট অনুযায়ী এখানে দেখুন পুট কলার মাপ হচ্ছে আমি 6 ইঞ্চি 2 সুতা নিলাম। এখান থেকে আমি আরমহলের জন্য দাগ দিব 6 ইঞ্চিতে। তারপরে এইভাবে করে মার্ক করে দিতে হবে। আপনার চাইলে চার্টটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আমাকে বলতে পারেন। তো এইভাবে করে এদিকে দেখতে পাচ্ছেন 7 ইঞ্চি আরমহল নিয়েছি। মোহরার যেই বগলটা থাকে যেই সেটা হচ্ছে 7.5 ইঞ্চি হবে। এখান থেকে রাউন্ডটা যখন আমি সেলাই করব তখন কিন্তু এখানটায় 7.5 ইঞ্চি হয়ে যাবে, ঠিক আছে। তাছাড়াও তালপাট কাটিং করব, তো চার্ট অনুযায়ী এখানে 2.5 ইঞ্চি নিতে হবে পুট গলার মাপ। যদি এখানে গলার লম্বাটা বেশি রাখেন সেক্ষেত্রে কিন্তু এই পুট গলার মাপটা কম বেশি হয়। তো তার উপরে যদি আলাদা টিউটোরিয়াল চান আমাকে বলবেন, আমি করে দিব। তো গলার লম্বাটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। আমি এখানে 5.5 ইঞ্চি রাখছি। আর কেননা হচ্ছে একটা টিউটোরিয়ালে তো সব কিছু বলে বোঝানো সম্ভব হয় না, অনেক লেন্থ হয়ে যায়। তো এখানে আমি 5 ইঞ্চিতে মার্ক করে এভাবে করে বক্স তৈরি করে নিচ্ছি। তো আপনারা হচ্ছে সামনের গলা যদি অনেক বড় নেন, এখানে আমি 5.5 ইঞ্চি নিয়েছি, পিছনের গলা আর একটু শর্ট নিব, সেক্ষেত্রে আমার কাটটা কিন্তু ঠিকই থাকবে, ঠিক আছে। আর যদি আপনারা পিছনের গলা বড় নেন সেক্ষেত্রে সামনের গলা তার থেকে অনেকটা ছোট রাখবেন, এতে করে কাটটা ঝুলে পড়বে না। তো কাটটা যাতে ঝুলে না পড়ে বা এই কাঁধটা এবং গলাটা কীভাবে কাটবেন সেটার উপর টিউটোরিয়াল চাইলে আমাকে কমেন্টে জানাবেন। পিছনের গলার দেখতে পাচ্ছেন লম্বাটা আমি 3 ইঞ্চি নিয়েছি, এটা সেলাইয়ের পরে 3 ইঞ্চি 2 সুতা হয়ে যাবে। তো এখন আমি নিচের সাইডে এভাবে করে মার্ক করে নিচ্ছি, কাটিং করব তাই জন্য, এবং এখানে এভাবে রাউন্ড করে দিতে হবে, এতে করে কোনাও বের হয়ে থাকবে না। তো এখন আমি এই দাগে দাগে কেটে নিচ্ছি। এখানে কিন্তু 4টা পার্টি আছে, পিছনের গলার থেকে শুরু করেছি কাটা। এখানে একটু মার্ক অনুযায়ী কেটে নিলাম যাতে সেলাইয়ের সময় বুঝতে পারি। নিচের সাইডে এইভাবে করে রাউন্ড করে এদিক থেকে রাউন্ড করে কেটে দিব। এখন আমি এই কামিজের অংশ থেকে পিছনের পাটটা বের করে নেব, বের করে সামনের পাটটা নিয়ে নেব। তো এই যে সামনের পাটটা নিয়ে নিয়েছি, এবার সামনের পাটে যেই গলাটা মার্ক করে রেখেছিলাম সেই মার্ক অনুযায়ী কেটে দেব। তো এখন আমি আরমহলের জন্য কাটবো। তো আরমহলের এখানে এতটুকু এভাবে রাউন্ড করে কাটতে হবে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি মতো এভাবে করে রাউন্ড করে তালপাটের জন্য কাটবেন। এভাবে রাউন্ড করে কাটলেই হয়ে যাবে। তো এই তো কামিজের এই পাশ কিন্তু কাটা শেষ হয়ে গিয়েছে, আর এই যে এখানে কিন্তু 7.5ই হয়েছে, 2 সুতা কম আছে, সেলাই করলে 2 সুতা হয়ে যাবে। এখন আমি হচ্ছে এই কামিজের গলার পট্টিটা কাটিং করব, তার জন্য কামিজটা নিয়ে নিয়েছি এবং পট্টির জন্য দেখতে পাচ্ছেন 2 পাট করা কাপড় নিয়েছি। ওটা কিন্তু 2 পাটে আছে, যেই টুকরো কাপড়টা বেঁচে ছিল সেটা নিয়েছি। এবারে এই গলার মাপ অনুযায়ী এই কাটার দাগ অনুযায়ী আমি একটু চক দিয়ে মার্ক করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। পিছনের গলাটা আবার একটু অন্যরকম কেটে দেখাবো, দুইভাবেই চাইলে কাটতে পারেন। তারপরে এইভাবে করে একটু রাউন্ড করে দিবেন। তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো কাটিং করা হয়ে গিয়েছে, এইভাবে সেলাই যাবে, তারপরে এই যে এরকম হবে। তো এখন আমি পিছনের গলাটা আবার কাটিং করে দেখাই। পিছনের গলা পটি কাটিং করার জন্য একইভাবে আমি আর একটা কাপড় নিয়ে নিলাম, এটাও কিন্তু 2টা ভাঁজে আছে এই টুকরো কাপড়টা। এরপরে পিছনের গলাটা এইভাবে উপরে তুলে দিতে হবে, দেওয়ার পরে এই যে দিক থেকেও একটু এক্সট্রা রেখে এইভাবে করে কোনা দিয়ে কেটে দিতে হবে। জামার কাপড়টা কেটে না যায় সেটা খেয়াল রাখবেন। তারপরে এতটা অংশ ফাঁকা রেখে 1.5 ইঞ্চি মতো ফাঁকা রেখে এইভাবে করে কাটবেন। তো আমি ফিতা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 1.5 ইঞ্চি রেখেছি, আপনারা কিন্তু 2 ইঞ্চিও রাখতে পারেন, সেটা আপনাদের সুবিধার ব্যাপার। তো এখন আমি হাতাটা কাটিং করব, তার জন্য হাতার পাটটা নিয়ে নিয়েছি। এখানে 2টা ভাঁজে আছে হাতার কাপড়, তো এটা আরও একটা ভাঁজতে আমি এটাকে 4টা পার্ট করে নিচ্ছি। আর আমার সাইডেও কিন্তু খোলা অংশ আছে, এটা আমি জয়েন্ট দিয়ে করব। হাতার এখানে মোট আছে 10 ইঞ্চি, কিন্তু হাতার মেন লম্বাটা হবে 9 ইঞ্চি। আর এই সাইডে যে 1/2 ইঞ্চি করে চক দিয়ে মার্ক করে দিচ্ছি, এই সাইডে সেলাই দিয়ে দিব কারণ খোলা অংশ আছে। এখান থেকে মেন লম্বাটা 9 ইঞ্চি রাখছি এবং 1 ইঞ্চি রাখছি এক্সট্রা সেলাইয়ের জন্য, উপরে 1/2 ইঞ্চি যাবে এবং নিচে মোহরির অংশে 1/2 ইঞ্চি আসবে। এখন আমি এভাবে করে মার্ক করে নিচ্ছি 2টা। তো এবারে এখান থেকে আমি প্রথমে মোহরির মাপ নিচ্ছি হাতার।
তো মুহুরির মাপটা যত হবে তার 2 ভাগের 1 ভাগ করবেন। যদি হয় 9 ইঞ্চি 9.5 আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখান থেকে ধরে আর্মহোলের জন্য 3 ইঞ্চি এবং কামিজে যতটুকু নিয়েছেন আর্মহোলের দাগ সেটা এইখানে নেবেন 6 ইঞ্চি। 6 ইঞ্চি বগলের দাগ নিয়েছিলাম, সেটা 6 ইঞ্চিও এভাবে করে তেস্তা করে নিতে হবে। নেওয়ার পরে এখন হাফ ইঞ্চি মতো এভাবে করে রাউন্ড করে এদিকে বাঁকা করে দিতে হবে। ঠিক আছে, এবারে আমি দাগে দাগে মিলিয়ে নিচ্ছি। এই যে এইভাবে করে শেপ কাটটা ধরে মিলিয়ে নিতে হবে। এবারে এই দাগ অনুযায়ী কাটিং করে দিব। আপনারা জাস্ট আপনাদের মেজারমেন্টটা কী করবেন, ভিন্ন করবেন, তাছাড়া কিন্তু সব কিছুই এক, তাই না? তো এই যে দেখতে পাচ্ছেন হাতা কাটিং করে নিয়েছে, এই যে সেলাই চলে যাবে এই সাইড 2 সাইড দিয়ে। তো এখন আমি হাতার নিচের ঘেরের অংশটা কাটিং করব। এখানে 2টা পার্ট আছে, আরও একটা ভাঁজ দিয়ে আমি এটাকে 4টা পার্ট করে নিলাম। এখন আরেকটা ভাঁজ দিয়ে এটাকে আমি 8টা পার্ট করে নিলাম। এটা কিন্তু শুধুমাত্র একটা হাতারই ঘেরের অংশ কাটিং করছি। তো এভাবে করে নেওয়ার পরে এখন আমি মুহুরির অংশটা কাটবো। এখানে মুহুরি যত হবে তার 4 ভাগের 1 ভাগ নেবেন, আরও একটু এক্সট্রা নেবেন কারণ সেলাইয়ের মধ্যে চলে যাবে। এখান থেকে ধরে ঘেরের লম্বাটা নিতে হবে। ঘেরের লম্বাটা আমি 6 ইঞ্চি রাখছি, মেন লম্বাটা হবে 5 ইঞ্চি, তো আমি 1 ইঞ্চি বেশি রাখছি কারণ উপরে নিচে 2 দিকে সেলাই যাবে। তো এভাবে করে রাউন্ড করে নিলাম 6 ইঞ্চি 6 ইঞ্চি করে। এখন দাগে দাগে কেটে দিতে হবে। তো কেটে নেওয়ার পরে এখন আমি দেখিয়ে দিচ্ছি হাতাটার সঙ্গে এটা কীভাবে অ্যাটাচ হবে। তো এই মাপে কিন্তু আরও একটা হাতা আর ঘের কেটে নিব পরে। তো এটা এভাবে করে হবে। তো আশা করছি ভিডিওটা থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। পরবর্তী ভিডিওতে আমি এটা অবশ্যই সেলাই করে দেখাবো। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।